আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি দারুণ মজার একটা পাঞ্জাবি স্ন্যাক্স। নতুন আলু দিয়ে তৈরি হয় এটা। এটার নাম হচ্ছে শার্লে। খুবই সোজা বানানো, আর এই ঠান্ডা ঠান্ডা দিনে গরমা গরম খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে কিছু নতুন আলু ছিলে নিছি। এগুলো নতুন আলু দিয়ে করা হয়। খোসা সহ রাখলেও ভালো, কিন্তু এগুলো খোসা এত পাতলা ছিল যে না ছিলে উপায় নাই। আপনার এমনি কোনো ছোট আলু হইলে খোসা সহ নিতে পারেন। এগুলাকে আমি এখন এখান থেকে নিয়ে ছোট ছোট করে কেটে নিব। এইভাবে কেটে নিব, এরকম ছোট ছোট টুকরা করে নেব। একটু বড় সাইজের হইলে ওটাকে 3 টুকরা কি 4 টুকরা করে নেব। এটা যদি একটু বড় সাইজ আছে, এটাকে আমি 4 টুকরা করবো। এই যে এইভাবে করে নেব, ছোট ছোট টুকরা। আলুগুলাকে আমি কেটে ভালো মতো ধুয়ে নিলাম। এখন এগুলাকে একটু পানি দিয়ে আমি 80%, 70-80%-এর মতো সিদ্ধ করে নিব। একদম পুরাপুরি সিদ্ধ করব না, একটু যাতে শক্ত থাকে। আলুগুলা 70%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এই যে চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এখন আমি এগুলোকে পানি ঝরায় নেব। আমি এখানে কিছু পালং শাক একদম কুচি কুচি করে নিছি। এতে মেথি শাক দেওয়া যায় অথবা পালং শাক, দুইটার একটা অথবা দুইটা একসাথে মিক্স করেই। যেহেতু মেথি শাক সব জায়গায় পাওয়া যায় না, সেজন্য আমি পালং শাকই দিলাম কুচি কুচি করে। এর সাথে আমি কিছু মশলা দিচ্ছি। এখানে হচ্ছে 4টা কাঁচা মরিচ একদম কুচকুচি করে নিছি, 1 টেবিল চামচ শুকনা মরিচ ভাঙা, আধা চা চামচের একটু বেশি জিরার গুঁড়া, আধা চা চামচ আস্ত জিরা, 1 টেবিল চামচ ধনিয়া একটু মোটা মোটা করে গুঁড়া করা, মোটা মোটা করে গুঁড়া করা। একদম ধনিয়ার গুঁড়া না, একটু মোটা মোটা করে আমি একবার পাটার মধ্যে ডলা দিয়ে নিছি। যাই হোক, আধা চা চামচ হলুদের গুঁড়া। এটা একটু মেথি ফ্লেভারের হয়, যে জন্য মেথি শাক নাই দেখে আমি এখানে 1 চা চামচ মেথির গুঁড়া দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে এটাকে শাকটাকে একটু মেখে রাখবো। কারণ শাকটা চেপে চেপে মাখতে হবে, শাকটা একটু পানি ছাড়বে লবণ দেওয়ার ফলে। বাস মেখে নিলাম। এটাকে 5-7 মিনিট রেখে দিব যাতে পানিটা ছাড়তে পারে, তারপর আমি বাকি জিনিসগুলো মিশাবো। 5-6 মিনিট পরে এটা বেশ একটু নরম হয়ে গেছে। এর সাথে এখন আমি মিলাবো সিকি কাপ, কোয়ার্টার কাপ, তার থেকে একটু কম, প্রায় 3 টেবিল চামচের মতো হবে চালের গুঁড়া, আর আধা কাপের মতো বেসন। এটাকে ভালো মতো একটু মিলাই নেই। এই কতটুকু পানি লাগে, সামান্য একটু পানি লাগবে এটার। একটু মাখা মাখা টাইপের একটা ব্যাটার বানিয়ে নিব। এটা দৌড় থেকে একটু পাতলা হবে আর কি, নরম হবে। এই দেখেন একটু আঠালো আঠালো টাইপের, আর একটু সামান্য পানি লাগবে। একটু খেয়ে দেখে নিতে হবে লবণটা ঠিক হয়েছে কিনা। আর সামান্য একটু লবণ লাগবে। এই দেখেন একদম নরম লেটনারা টাইপের একটা ব্যাটার, কিংবা দো যাই বলেন না কেন। এখন এর মধ্যে আমি ওই 80% সিদ্ধ করা আলুগুলা দিয়ে দিব। দিয়ে এর সাথে একদম মাখায় নিতে হবে। এই ব্যাটারটা তৈরি করা হয় একটাই মাত্র কারণে, আলুগুলো যাতে একসাথে থাকে। সেই জন্য ব্যাটারটা খুব বেশি দিয়ে লাভ নাই, ব্যাটার কম হইতে হবে, আলু বেশি হইতে হবে। যেরকম আমি যেভাবে করলাম দেখেন এরকম, যাতে আমি যখন ভাজবো তখন এগুলো যাতে জাস্ট একসাথে আটকায় থাকে। এইবার এগুলা পাকোড়া টাকোড়া টাইপের মতো ভাজা হবে না, এটা একসাথে করে তারপরে দিতে হবে। আপনারা দেখার সময় বুঝবেন। জাস্ট এগুলো যাতে গায়ে গায়ে লেগে থাকে এই অবস্থায় দিতে হবে। আলুগুলা যাতে স্পষ্ট দেখা যায়, কারণ এটা মূল হচ্ছে আলু, আলু আর মেথির ফ্লেভার। যাই হোক, মাখায় নিলাম। এখন আমি এগুলো ভাজবো। এখন আমি ভাজার জন্য একটা কাজ করব। আমি হাতে একটু তেল নিয়ে এখান থেকে গোল্লা গোল্লা করে কিছু নিয়ে নিব পরিমাণ মতো। নিয়ে একটা পলিথিন রাখছি এখানে, পলিথিনটাও একটু সামান্য তেল মেখে নিই যাতে সহজে উঠে আসে। কয়েকটা বানা নিব আমি এইভাবে। এখন এইটা এখানে দিয়ে পরিমাণ মতো সবগুলা দিয়ে দিই, পুরোটা তেল মেখে। সবগুলা সমান সাইজ হবে। হলো। এখন এইটাকে একটু হাত দিয়ে চাপ দিয়ে সমান করে নিব। খেয়াল রাখতে হবে আলুগুলো যাতে লেগে লেগে থাকে এবং একটার উপর একটা আলু উঠে না থাকে, একটা লেয়ার হবে আর কি। আলুগুলা খুলে গেলে একটু
ব্যাটার নিয়ে এর সাথে লাগাই, এর সাথে আটকায় দিব, এইরকম করে নিয়ে নিব। যখন তেলে দিব তখন আর খুলবে না, এখন যাতে না খুলে। সবগুলোকে আমি এরকম করে সুন্দর করে চ্যাপটা করে নিব। তো আমি 6টা বানাই নিলাম। এখন এই একটা চামচের উপরে আমি একটু তেল লাগাই নিব। তেল লাগানোই ছিল, যাই হোক তেল লাগানো আছে। এটার মধ্যে আমি ভাজার সময় এটাকে ধরে এইটার উপরে এইভাবে নিয়ে নিব, নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিব। একটু ঠেলা দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এইভাবে। আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিচ্ছি, এটা হাই আর মিডিয়ামের মাঝামাঝি আছে। এখন ওর মধ্যে এগুলাকে দিয়ে আমি ভেজে নিব। আলতো করে একটু নামাই দিতে হবে। ছুটে মুটে গেলেও কিন্তু ভয় নাই, কারণ পরে আমি এইটা কিছুক্ষণ থাকলেই জোড়া লেগে যাবে। এটাকে একটু সাইডে দিয়ে দেওয়া যায় নাকি, একটু থাকলেই জোড়া লেগে যায়। নিচের দিকটা আরো একটা দিয়ে দিব, এখানে 3টা করে দিয়ে দিব। 5-6 মিনিট এক সাইড ভেজে এগুলাকে উল্টায় দিয়ে দেখি ওই পাশটা কিরকম ভাজা হলো। হ্যাঁ, ভালোই ভাজা হয়েছে। এখন সবগুলাকে আমি উল্টায় ভেজে নিব পছন্দ মতো বাদামি করে। এখন কিন্তু শক্ত হয়ে গেছে, এখন সব একসাথে জোড়া লেগে গেছে, সুন্দরভাবে শক্ত হয়ে গেছে। এই যে দেখেন, ওই পাশটা সুন্দর একটু বাদামি করে ভেজে নিব। এই পাশটা মিনিট 4 ভাজলাম, দেখি ওই পাশটা কিরকম হয়েছে। হ্যাঁ, এরকম বাদামি হলে যথেষ্ট। এটা আরেকটু কালার হয়ে এসে যাবে, এগুলো আরেকটু বাদামি হয়ে যাবে একটু পরেই নিজেই। বাস, এখন এগুলোকে আমি তেল থেকে একটা টিস্যুর উপর উঠায় নেব, বাকি তেলটুকু যাতে ঝরে যায়। এই দেখেন হয়ে গেল। বাকি 3টাকে আমি এইভাবে ভেজে নিব। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজা স্ন্যাক্স শার্লে। দেখলেন বানানো কিন্তু খুবই সোজা, সিম্পল জিনিস, নতুন আলু দিয়ে তৈরি হয়। আর খাইতে যে কি মজা, একবার বানান তাইলেই বুঝবেন। এই ঠান্ডা দিনে গরমা গরম শার্লে বিকালে চায়ের সাথে তামা করে খায় ফেলাইতে পারবেন। বাচ্চা বড় সবাই পছন্দ করবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।